আবু বকর উমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে, ঠিক না? আবু বকর উমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পাই তারা, জান্নাতের টিকেট পাই তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, একসাথে যারা পারেন বলেন, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, মারহাবা বলবেন না? ওরে ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার। ওরে ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একটু হাত গোলা নাড়ান আমার সাথে, আল্লাহর ওলির দরবারের মধ্যে কেউ নামায়া বেয়াদবি করেন, হাত গোলা নাড়ান আমার সাথে, বলেন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন আমির হামজা নূর নবীদের চাচা যান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান, ঠিক না বলে? ওরে ভালোবাসেন আমির হামজা নূর নবীদের চাচা যান, মাজারেতে আরাম করেছেন উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যায়, হাজিরা জিয়ারতে যায়, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে, নবী গো কোনে ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে, নবী গো কোনে ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে। তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহ বলেছে তোমায় মানলে মানা হবে তারে, নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভেতরে, যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে। আল্লাহু আকবার বলবেন না?
যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে নবী গো, তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ না রেখে আওয়াজ করে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দেন কই ওয়ালাউ আন্নাকুম রাদু মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু। কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো, কতই না সুন্দর হইতো যদি আল্লাহ তার রাসূল তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে, রাসূল আমাদেরকে যা দিয়েছে তাতে যদি আমরা সন্তুষ্ট থাকতাম, কতই না চমৎকার হইতো, কতই না সুন্দর হইতো, কতই না বিউটিফুলনেস হইতো, কতই না বিউটিসনেস হইতো। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আজকের হাবিবিয়া মঞ্জিল দরবার শরীফের মধ্যে আসলাম। একটা কথা জবান খুলে আওয়াজ দিয়ে একসাথে বলেন, আজকে দরবার শরীফের মধ্যে আসার পরে আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? এমন বন্ধু আজকে দরবার শরীফের মধ্যে আসার পরে আপনার কেন ভালো লাগে? একটা বছর পর পর দরবারের মাহফিল হয়, আপনি আসার পরে ব্যাটারিটা চার্জ করার জন্য আসলেন, একটু নবীর প্রেমের কথা শোনার জন্য আসলেন, আল্লাহর ওলিদের কথা শোনার জন্য আসলেন। এই এলাকার মধ্যে আসার পরে দরবার শরীফের মধ্যে আসার পরে একটু জিকির আজকার করলেন, একটু জিকির আজকার করে আল্লাহর ওলিদের হাতে হাত রাখা তওবা পড়লেন। আওয়াজ করে বলুন, এতে আপনার গুনাহ ঝরবে কি ঝরবে না? আমার বন্ধুরা 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 রে, এই জন্য জবান খুলে খুলে আওয়াজ দিয়ে একটু দুরূদ শরীফ পড়ব, তারপরে মেইন আলোচনার মধ্যে ঢুকবো। উচ্চ আওয়াজ দিয়ে আমার সাথে একটু দুরূদ শরীফ একসাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সর কুদরতি তু রাম उसके किया जाने, शरीअत में तो बंदा है, हकीकत में खुदा जाने। अल्लाहुम्मा सल्ले माशाल्लाह। मुहम्मद व अला आली सय्यिदिना। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিকের একটা মেয়েকে আমার নবী বিবাহ করলেন। ওই মেয়েটার নাম হলো হযরতে আয়েশা। এই হুজুর, আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা। হযরতে ওমরের একটা মেয়েকে আমার নবীজি বিবাহ করলেন। ওই মেয়েটার নাম হলো হাফসা। ওই আবু বকর সিদ্দিক কোনদিন আমার নবীজিকে, আমার নবীজির কোনদিন মেয়ের জামাই বলে একদিনও ডাক দিলেন না। নবীজিকে বারবার কদম বুচি করে, উল্টা মেয়ের জামাইরে কদম বুচি করে। হাই হাই, আরে কেমন নবী! যেই নবী আবু বকরের মেয়েকে বিবাহ করলেন, বিবাহ করার পরে কোনদিন আবু বকরের নিজের মেয়ের জামাইকে মেয়ের জামাই বলে ডাক দিলেন না, বারবার শুধু কদম বুচি করে। আরে আমরা তো পায়ের মধ্যে দইরে ভাবে বুকের মধ্যে লাগাই, এইভাবে মুখের মধ্যে লাগাই, আর হাদিসের মধ্যে পাইলাম কদম বুচি হইল সাদা কদম বুচি। কেমন কদম বুচি? সাহাবীরা ডাইরেক্ট নবীজির কদম মোবারকের মধ্যে এইভাবে চুমা খাইতেন, এইভাবে চুমা লাগাইয়া দিতেন। আমার নবী
নবীজির কদম মুবারকের মধ্যে আবু বকর চুমা খায়, আমার নবীজি কদম মুবারকের মধ্যে ওমর চুমা খায়, আমার নবীজির কদম মুবারকের মধ্যে ওসমান গনি জিন্নুরাইন চুমা খায়, আমার নবীজির কদম মুবারকের মধ্যে হযরতে আলী চুমা খায়। ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, আবু বকর, আবু বকর রে, তোমার মেয়েকে তো বিবাহ দিলা, তোমার নবী হলো মেয়ের জামাই, কিন্তু মেয়ের জামাইরে উল্টা যাইয়া তুমি কেমনে সালাম দাও, কেমনে তুমি কদম বুচি করো, কেমনে তুমি চুমা খাও, তোমার কি খারাপ লাগে না? এবার ডাক দেয়া কই দুনিয়ার মুসলমানেরা রে, ও সাহাবীরা, তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি তো নবীজির কদমের মধ্যে চুমা দেই না। সাহাবীরা ডাক দেয়া কই তাহলে তুমি কোথায় চুমা দাও? ডাক দেখো নবীজির কদম মুবারকের মধ্যে আমি আবু বকর চুমা দেই না, চুমা দেই না, চুমা দেই না, আমি তো রহমাতুল লিল আলামিনের কদমে চুমা দেই না, আমি তো আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেই। আল্লাহু আকবার। আবু বকর মরি তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে, ঠিক না? আবু বকর মরি তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে, জান্নাতের টিকেট পাই তারা, জান্নাতের টিকেট পাই তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, একসাথে জানা পারেন বলেন, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, মারহাবা বলবেন না? ওরে ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার, ওরে ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একটু হাত গোলা নাড়ান আমার সাথে, আল্লাহর ওলির দরবারের মধ্যে কেউ নামায়া বেয়াদবি করেন না, হাত গোলা নাড়ান আমার সাথে, বলেন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন আমির হামজা নূর নবীদের চাচা জান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান, ঠিক না বলে? ওরে ভালোবাসেন আমির হামজা নূর নবীদের চাচা জান, মাজারেতে আরাম করেছেন উহুদের ময়দান, হাজিরা জিয়ারতে যায়, হাজিরা জিয়ারতে যায়, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একটা জবানও বন্ধ রাখবেন না গো, উচ্চ আওয়াজ দিয়ে একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটা জবানে বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ভালো লাগে না খারাপ লাগে?
আমি আসার পরে অনেক মানুষ মনে মনে ভাবছিল হুজুর একটা সিকুইনা সাকুইনা মানুষ কি আর ওয়াজ করবো। বুঝলেন, আসলে বডি দিয়ে তো আকেল নাই, অনেক পিছায় আছি। এই জন্য আবায়া পরি, কারণ একটু মোড়া খাড়া লাগার জন্য, সুন্দর লাগার লেগে না বাবা, একটু মোটা খাড়া যাতে লাগে। কেন পড়লাম? এখানে যদি এইভাবে পড়ে না বসে আপনারা ভাববেন যে হুজুর একটা সিকুইনে সাকুইনা আসছে। আইসা যখন বসলাম অনেক মানুষ দেখলাম উইঠা গেছিল, এখন পুরাপুরি প্যান্ডেল বইরা গেছে, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না রে, উচ্চ আওয়াজ দিয়ে হাবিবিয়া মঞ্জিল দরবার শরীফের আশেকেরা জবান করে বলুন, কাল হাসরের ময়দানে নবীকে দেখতে চাই কি চায় না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, হাবিবিয়া মঞ্জিল দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ। উচ্চ সুরে বলেন মারহাবা। খুশি না বেজার? কারা কারা খুশি না? আই সরবে না রে, শায়রে লিখছে একবার, একবার শায়রে লিখছে। আসলে খুশি না বেজার? মাশাআল্লাহ, আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক যাতে শেষ পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করে, চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা সবাই আচ্ছা আচ্ছা, অনেক মানুষ এই যে দাঁড়াই আছেন যারা পেশাবজের ছেলে, আয়সা বলছে যে আপনার, আমি কিন্তু বলি নাই, কারণ কেন বলেন আল্লাহর ওলির দরবার কেন বলতে হবে? যারা দাঁড়াই আছেন একটু আদব রক্ষার্থে বসেন। একটা কথা মনে রাখবেন, শাখসুন বেলা আদাবিন জাসাদিন বেলা রূহিন, আদববিহীন ব্যক্তি এমন, রূহবিহীন দেহ যেমন। সাবুন বেলা তাওবাতিন কাবাইতিন বেলা সাকতিন, যে তওবাবিহীন যুবক এমন, সাদবিহীন ঘর যেমন। বাবারে, আজকে আল্লাহর ওলির দরবারে যদি একটু নজর লাইগা যায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, এই তো অনেক মানুষ বসে পড়ছেন, মাশাআল্লাহ একটু দাঁড়ায় আছেন যারা, সুন্দর করে বসেন, একটু মুহাব্বতের দরুদ শুনি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ এই তো হয়ে গেল। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখায়াম কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলে। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, বাগের মতো গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, রাসূলের গোলামি করতে মনে চাই কি চায় না? আমার নবীজি মক্কা থেকে যখন মদিনার জমিনে ল্যান্ড করলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে হাদিসটা যত জায়গায় বলি আমি তত জায়গায় নিজের ঠিক রাখতে পারি না। নবীজি যেদিন মক্কা থেকে মদিনার জমিনে গেলেন, মদিনার সমস্ত সর্দাররা, মদিনার সমস্ত যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, তারা আমার নবীজির হালান সাহালান মারহাবা বলে তালা আল বদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ বিল্লাহি দাঈ। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ করে বলেন মারহাবা। আমার নবীজি
মক্কা থেকে মদিনার জমিনে যখন গেলেন, সমস্ত সর্দার যারা মদিনার সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা আমার নবীজিকে ডাক দেয়া কই, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি একটা কাজ করেন, আমার ঘরের মধ্যে আপনি, আমার বাড়িতে আপনি অবস্থান করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, আমাদের ঘরের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে আপনি অবস্থান করেন। আমার নবীজি ডাক দেয়া কয়, ও পাগলারা, সাহাবীরা, আমি নবী নিজ থেকে কারো বাড়ির মধ্যেই যাব না। আবার আরেকজন বাড়ির সামনে দেয়া যখন মদিনায় উঠ যায়, আমার নবীজি ডাক দেয়া বলে রে, নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য ফিরনি পাক করলাম, আপনার জন্য মিষ্টান্ন পাক করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য দামি দামি খাবার পাক করলাম। নবী গো, আপনি মদিনাতে আসলেন, হুজুর আমার বাড়িতে দয়া করে আপনি তাশরিফ নেন। আমার নবীজি একটা মজার কথা বলে দিলেন, ডাক দিয়া কয়, আমার নবীজি, ও পাগলারা, তোমরা কেউ টেনশন করিও না, তোমরা কেউ কান্নাকাটি করিও না, তোমরা কেউ এত হুলস্থুল করিও না। আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম, আমি নবী নিজ থেকে কারো বাড়ির মধ্যে যাব। মাশাআল্লাহ, জোরে বলেন, নিজ থেকে কারো বাড়িতে যাব। আমার নবীজি ডাক দিয়া কয়, আমি নিজ থেকে কারো বাড়িতে যাব না, আমার এই উটটা যার বাড়িতে যাইয়া বসে যাই, ওই ব্যক্তির বাড়ির মধ্যে যাইয়া আমি বসে যাব। আমার নবীজি যখন যাইতেছিলেন, মদিনার সমস্ত বালক বালিকারা নবীর দিকে কাতর দৃষ্টিতে তাকায়া রইছে রে। আজকে মায়ের স্তনের মধ্যে সন্তানটা দুধের মধ্যে মুখ লাগায় না। আল্লাহু আকবার। আজকে দুধের মধ্যে মুখ লাগায় না ছোট বাচ্চা। আজকে বাচ্চার খিদা লাগে না, কোনো কান্না করে না। ছোট্ট বাচ্চা মানুষ নবীর দিকে তাকায়া রইছে, নবীর দিকে তাকায়া রইছে, নবীর দিকে তাকায়া রইছে রে। নবীজি যখন মদিনাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, এইভাবে করে উটের উপর করে আমার নবীজি যাচ্ছেন, আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কেউ এত পাগলামি কইরো না। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি নবী ইচ্ছে করে কারো বাড়ির মধ্যে দাঁড়াবো না, আমি কারো বাড়ির মধ্যে বসবো না। আমার উট, আমি বলার পর সুবহানাল্লাহ বলবেন, ওই আমার উট যার বাড়ির মধ্যে যাইয়া বসে যায়, ওই ব্যক্তির বাড়ির মধ্যে আমি নবী অবস্থান করব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি উটের মধ্যে করে মদিনার অনেক বারের মধ্যে সামনে দেয়া যখন যায়, হঠাৎ করে ওটা যাইতে 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 গো আবু আয়ুব আনসারীর বাড়ির মধ্যে উঠটা গেলেন। আবু আয়ুব আনসারীর বাড়ির মধ্যে যাইয়া উঠ গিয়া বৈশা গেছে রে। মদিনার অন্যান্য মানুষগুলা কান্না শুরু করে দিছে, আর ডাক দেয়া কয়, আবু আয়ুব রে, ও আবু আয়ুব, তোর ভাগ্য কইলা গেছে। আবু আয়ুব, ও আবু আয়ুব, তোর ভাগ্য খুলে গেছে, ভাগ্য খুলে গেছে রে, তোর নসিব খুলে গেছে। রহমতের নবী মদিনাতে আইসা তোর বাড়ির মধ্যে অবস্থান নিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন আবু আয়ুব আনসারীর বাড়ির মধ্যে যায় অবস্থান নিলেন, অবস্থান নেওয়ার পরে কি হয়েছে জানেননি গো? আমার নবীজির কাছে আবু আয়ুব আনসারী একটা ডিশ নিয়ে আসলেন, একটি থালা নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী, নবী গো, নবী গো, আপনার কাছে আসলাম। এই থালাটা নিয়ে, ডিশটা নিয়ে, ডিশের মধ্যে একটা চিনি আছে। বাদশা তিব্বি হুমায়রি, আমার বংশের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশা তিব্বি হুমায়রি মদিনাতে আইসা কি করলেন, এই জায়গাটা ক্রয় করলেন। জায়গা ক্রয় করে সে নিয়ত করছে, আপনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মক্কা থেকে মদিনায় আইসা হিজরত করবেন, হিজরত করার পর
তারপরে আমার বাড়িতে যেন আপনি ল্যান্ড করেন। আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ 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 গো, আমি তো তার হায়াতের বাজেটে রহমতের নবীরে পাইলাম না, কিন্তু আমি একটা বাড়ি ক্রয় কইরা তোমার কাছে একটা দরখাস্ত কইরা যায়। আমার নবীজির কাছে একটা চিঠি লিখে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হায়াতের বাজেটে যদিও আপনাকে পাই নাই, কিন্তু আপনি যখন মদিনাতে অবস্থান করবেন, আপনি আমার বাড়ির মধ্যে আপনাকে ওয়েলকাম, স্বাগত। আমার নবীজির কাছে চিঠি লিখলেন অনেক অনেক হাজার হাজার বছর আগে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কি কাজ কারবারটা হয়ে গেল, কি কাজ কারবার হয়ে গেল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এবং সাহাবে কেরাম আমার নবীজির কাছে হাতিয়া তোফা দিয়া যখন দেখা সাক্ষাৎ করে, একটা মহিলা মুখের মধ্যে একটা রুমাল দিয়া গুনগুন গুনগুন করে কান্না করে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। একটু জবান খুলে আমার সাথে বলতে পারবেন নি? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না দেখা দিলা না। বলেন ও গো মায়ার, জোরে জোরে, প্রেম শিখাইয়া দেখা দিলা না। বিরহ বেদনা গো নবীজি, বিরহ বেদনা গো নবীজি, সহিতে আর পারি না দেখা দিলা না। বলে ন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। যে জালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা গো হবে দিদারে না পাইলে? কথা বলেন ঠিক কিনা? ওরে যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সে জ্বালা কি ঠান্ডা হবে দিদারে না পাইলে? তোমার দিদার পাইলে মুদের, তোমার দিদার পাইলে মুদের মরণ হইবে বাসনা, কোথায় নৌকাইলা? বলে ন গো মায়ার, জোরে জোরে, কাইয়া কোথায় লোকাইলা? জবান খুলে আওয়াজ দিয়ে একসাথে বলেন মারহাবা। দেখি আপনাদের মনোযোগ আছে, বলেন কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, ওই যে মহিলা, এই তো দেখেন মনোযোগ আছে, ও মজার শ্রোতা পাইছি তো। মহিলাটা মুখের মধ্যে একটা রুমাল দিয়া চোখের পানি ছাইরা বিনয়া বিনয়া কান্দে। সকল সাহাবীরা তো নবীর কিছু কিছু হাদিয়া দিয়ে দেখা করে। ওই মহিলার কাছে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটার নাম হলো হযরতে আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ বলেন। আরে যে আনাস নবীজির খেদমত করলেন, আওয়াজ দিয়া বলেন কয় বছর? নবীজির খেদমত করলেন 10 বছর। ওই আনাস ইবনে মালিক ছোট্ট অবস্থায় নবীর জন্য কান্না করে আনাসের মা। আর বয় বানসারের ডাক দেখা, বয় রে ও বয়,
সবাই তো নবীর সাথে কিছু না কিছু দিয়ে হাদিয়া দিয়ে দেখা করে, আমার কাছে তো কোনো হাদিয়া নাই রে, দিবানি একটু নবীরে দেখা করার সুযোগ কইরা দিবানি। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাতের দিকে তাকিয়ে দেখেন আমার লোমগুলা খাড়া হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে আবু আইয়ুব, আল্লাহু আকবার, ও আবু আইয়ুব, দিবানি একটু দেখা করার সুযোগ দিবানি। সব শেষে নবীজির কাছে যাইয়া আবু আইয়ুব ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গম, ও নবী, নবী আপনার কাছে একটা দরখাস্ত ছিল। কি দরখাস্ত? আমি নবী জানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী আমি নিজে পড়ি, বুখারী আমি নিজে পড়ি, বুখারীর মধ্যে পাইলাম, বুখারীর মধ্যে পেয়েছি আমার নবী মুমিনের অন্তরের খবর জানে। আমার নবী ডাক দেয়া কই, সাহাবী রে, ও সাহাবী তুমি কি বলবা? আমি নবী জানি। কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদিও জানেন আমি একটু আপনারে বলতে চাই। হুজুর, একটা মহিলা আপনার জন্য কান্নাকাটি করতেছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, একদম ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা নিয়ে কান্নাকাটি করে আপনার সাথে দেখা করবে। আমার নবীজি বললেন, আবু আইয়ুব রে, তাড়াতাড়ি করে ওই মহিলাকে আমার সামনে আনো। ছোট বাচ্চাকে সামনে আনা হলো। ওই মহিলা আসার পরে কথা বলতে পারতেছে না কান্নার কারণে। সুবহানাল্লাহ বলে। নবীজির সামনে ঘুরে ঘুরে করে কান্না করে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত সাহাবীরা আপনার সাথে দেখা করলো, কত হাদিয়া তোফা দিয়া, কিন্তু আমার কাছে তো কোনো হাদিয়া নেই। হুজুর, আমার কাছে কোনো হাদিয়া নাই, যেই হাদিয়াটা দিয়ে আপনার সাথে আমি দেখা করব। কিন্তু হুজুর, আমি তো জানি আপনার সাথে দেখা করলে হাদিয়া দেওয়া এটা বিশাল বড় একটা ফজিলতের ব্যাপার। হুজুর, আপনাকে জানায় দে গো, আমার কাছে বেশি কিছু হাদিয়া নাই, তবে একটা হাদিয়া আছে। আমার ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান আজকে আপনার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, ছোট্ট আনাসরে আপনার কাছে নিয়ে আসলাম। হুজুর, আমি মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার সন্তানটা আমি লালন করতেছি। হুজুর, মানুষের বাড়িতে বুয়ার কাজ করি, কত টাকা আর পাই। হুজুর, শুনেছি আপনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আমি চিন্তা করলাম কি দিয়া নবীর সাথে দেখা করব। আমার মন বড় খুশি হয়ে গেছে আপনি মদিনাতে আসতে। আমি জানি আমার এই ছোট্ট আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না, কারণ সে নিজেই তো কিছু বোঝে না কেমনে কি করবে। তবে একটা কথা জানায় দেই গো নবী গো, আমার সন্তান আপনার কোনো খেদমত যদিও করতে না পারে, হুজুর, আপনার দিকে যখন ইহুদি খ্রিস্টানেরা ইহুদিরা যখন আপনার দিকে তীর মারবে, আপনার দিকে যখন তীর ছুড়বে, আমার সন্তানরে আমি কেন আপনার কাছে দিয়া দেই জানেন গো? আমার সন্তান আপনার দিকে যখন তীর চলে আসবে, ওই তীর যেন আপনার গায়ে না লাগে। আমার সন্তান আপনার সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার। আর জোরে সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার সন্তান আপনার সামনে দাঁড়াবে, সন্তানের গায়ে তীর লাগবে, মা হইয়া সহ্য করতে পারবো, কিন্তু নূরের নবীর গায়ে তীর লাগবে এটা আমি মানতে পারবো না। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবী গো, তোমায় দেখব নয়নে, একটা জবানও বন্ধ রাখবেন না। হৃদয়ে যদি নবীর মহব্বত থেকে তাকে আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেম মহব্বত কলিজার মধ্যে থাকলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আর ওই নবীরে কই, আমার নবী নাকি জার্নালিস্ট, আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। আর আসতে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়া বলেন আমার নবী কি সাংবাদিক ছিলেন নাকি? এই জাহেল, কি জাহেল মৌলবী কও কি আমার নবীজি নাকি আমার নবীজি নাকি সাংবাদিক? আওয়াজ দিয়া বলুন সাংবাদিকের তথ্য সত্য অথবা মিথ্যা হইতে পারে কি পারে না? অনেক তথ্য সত্য হয়, সাংবাদিকের অনেক তথ্য আবার মিথ্যাও। তুমি আল্লাহর হাবিবের শানে কি শব্দ ইউজ করলা বেটা? তুমি কি জানো না নবীজিকে আমার নবী আমার আল্লাহ কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই না? ৬২৩৬ আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক নবীজিরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। কোন জায়গার মধ্যে আল্লাহর হাবিবকে ডাক দিলেন ইয়াসিন বলে, ঠিক কিনা বলেন? কোন জায়গার মধ্যে ডাক দিলেন তাহা বলে, কোন জায়গার মধ্যে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, কোন জায়গার মধ্যে কত চমৎকার চমৎকার নাম দিয়ে আমার আল্লাহ পাক ডাক দিলেন। আর তুমি এত সুন্দর নাম দেখো না, তুমি নাম বিশ্রায় বাইর করছো আমার নবী নাকি সাংবাদিক, ঠিক কিনা বলে? নাম্বার 1 বেয়াদব, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? এই সকল বেয়াদবদের আলোচনা শুনে আপনাদের ঈমান নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? যখন আমরা আলেমরা যখন এটা প্রতিবাদ করি ইউটিউবে ফেসবুকে যাওয়ার পরে, যখন এটার প্রতিবাদ করি, প্রতিবাদ করার পরে বলে আমার তো মাথা ঠিক নাই। এই ভাই ঠিক না বেঠি? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কয় আমার তো মাথা ঠিক না, আমার জেলে যাওয়ার পরে আমার মাথা পাগল হয়ে গেছে। আরে বেটা পাগল কি স্টেজ এসে ওয়াজ করার সময়? তুমি পাগল হয়েছো, তুমি যাবে পাবনা মেন্টাল হসপিটালে। তোমাকে কে বলেছে কুরআনের মজলিসের মধ্যে এসে আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর ওলিদের সাথে দামান ধরে রাখতে হয়। কি ধরে রাখতে হয়? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওলিদের সাথে যখন দামান ধরে রাখবেন, তখন আল্লাহর ওলিরা আপনাদেরকে পথ বাতলে দিবে। কিভাবে আপনি গেলে জান্নাতের রাস্তা পাবেন, কিভাবে গেলে জাহান্নাম আপনার জাহান্নামের রাস্তা আসবে। এই জন্য আল্লাহর ওলিদেরকে আমরা ফলো করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের পথ জান নাই, তার পথ হলো শয়তানের পথ। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি এই যে আজকে ফুরফুরা দরবার শরীফের আলা হযরত যিনি আসলেন, ওনা আমি যখন রুমের মধ্যে ছিলাম দোতলাতে, আমি তো পাশের সিটে বসা, আমার সাহস হয় না যে আমি সিটটার মধ্যে আবার বসবো। যারা ছিলেন দেখছেন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, যতক্ষণ বসছি পা গুলা নিচে দিয়ে বসছি। কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হলো স্বর্ণ রূপার চেয়েও দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আদব নাই, কোন এলেমের দাম নাই। আদব আছে, সব ঠিক আছে, আদব নাই। আপনার ফিউজ লাইট যত দাম হোক, ফিউজ ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলির দরবার এগুলো হলো আদবের সেন্টার, আদবের সেন্টার। এই দরবারের মধ্যে আইসা যদি কোনো মানুষ চিন্তা করে যে হ্যাঁ এই ওহানার কি ওয়াজ চলতেছে, এদিক সেদিক, ওই মেলা আছে না এদিকে, এই মাহফিলে মেলা আছে। আমি গতকাল মাহফিল করলাম কই যেন রে, দেওরা শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া দেওরা শাহবাজপুর। এর আগে করছি নবীনগর, শ্যামগ্রাম, নাসিরাবাদ পরশুদিন। তো দেওরা শাহবাজপুর গেছি ওয়াজ করতাম, আর এই দোকানের কোনো অভাব নাই। নাসিরাবাদ গেলাম, দোকানের কোনো অভাব নাই। মানুষ মাহফিলে যত মানুষ, এর চেয়ে 3 গুণ মানুষ মেলার মধ্যে। এইরকম সমাজ আছে না নাই? কিন্তু এই দরবারে আমি খুব ধন্যবাদ জানাই দরবারে আলা হযরত হুজুর কেবলাকে, যে দরবারে যারা এসেছেন দেখেন কোনো মেলার কোনো খবর নাই, মহিলাদের কোনো আনাগোনা নাই। অনেক দরবার আছে নারী পুরুষের অবাধ বিচরণ। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ একটা লোকের কাছে দেখা করতেছে, কত কিছু বাবা রস লাগতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি দেখলাম যে ফুরফুরা দরবার
দরবারের মধ্যে স্পেশাল দরবার হলো ফুরফুরা দরবার, যেটা হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। চার জিনিসের সবকিছু স্বয়ং সম্পূর্ণভাবে আছে। এটা হলো ফুরফুরা দরবার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আর অনেক দরবারের মধ্যে গান হয়। এ হুজুর ঠিক না ঠিক? গান হয় কি হয় না? ওই কয়েকদিন আগে এক সরকারে ধরছে, কি সরকার যেন জানেন আপনারা? জোরে বলেন কি সরকার? আবুল সরকার। হ্যাঁ, কইলটা কি? আল্লাহ নাকি কোন গুয়া মাথা হ্যাঁ দেখে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে সে কইলটা কি? ইসলামিক রাষ্ট্র হুকুমত যদি থাকতো সাথে সাথে তার কল্লা দ্বিগুণিত করত। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠে? এইরকম আউল নামের ফাউল, আউল নামের বাউল, তারা আল্লাহর শানে গুস্তাখি করে, রাসূলের শানে গুস্তাখি করে। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ পাক যেন তাদেরকে নাস্তে নাবুদ করে। আওয়াজ দিয়া বলেন আমিন। কারণ তারা মানুষের ঈমান নষ্ট করছে। আওয়াজ দিয়া বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি করছে? ঈমান নষ্ট করছে। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে যায় পিছনে দিছে উরুস মোবারক, আর মহিলা চুল মাথা, হুজুর খেয়াল করেন, মাথার মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে কাপড় নাই, পিছনে দিছে উরুস মোবারক দিয়া গান গা। ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের ইজ্জত করলো না বেইজ্জতি করলো? আরো জোরে বলেন। বেইজ্জতি করলাম। ইচ্ছা করলে আজকের মাহফিলে যিনি আলা হযরত উনি হচ্ছেন হযরত মাওলানা হযরত আলী হাবিবি। হুজুর হচ্ছে দরবারের পীর সাহেব হুজুর। তো হুজুর ইচ্ছা করলে এখানে মাহফিল না দিয়া এরকম গান দিতে পারতো কিনা? মানুষ তো আপনারা যা হয়েছেন আলহামদুলিল্লাহ, প্যান্ডেলে অনেক মানুষ দাঁড়িয়েও আছেন, কিন্তু যদি গানের মজলিস হতো প্যান্ডেলও লাগতো না, গাছের আগাছ বেওয়া সরিয়া গান শুনলে ঠিক নেও। এই সময় ঠান্ডা লাগে না শরীরে, কথা কোন ঠিক কি না? এসকো কি থাকলইলে, এসকো এসকো থাকলইলে এত আরাম, এত বন বিছায়া খের বিছায়া এত আরাম দিতে না, গাছের আগাছ বইয়া ছায়া রইছে রে। বাবলি সরকার, কথা বলেন ঠিক কিনা? মুক্তা সরকার, তাদের দিকে চাইলে মনে জীবনের সগিরে গোনা মাফ হয়ে যাবো না। এরে বাবা, কার দিকে শাস্তি? এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলির দরবারে এসেছেন, ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আল্লাহর ওলির দরবারে আইসা দুই হাত নত জানু করে বসে দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত হুকুম না দেই ততক্ষণ পর্যন্ত বসবেন না। মনে রাখবেন, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলির নজর যদি তোর উপরে লাইগা যায়, আমার আল্লাহর প্রিয়তম পাত্র হইতে তোর দেরি হবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? একটু ইসমে জাতের জিকির করেন, আর পিছনে যারা আছেন একটু আগে আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসবেন একটু আগে আসেন আমার সাথে। আল্লাহ 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 আল্লাহ। এই যে পিছনে যারা আগে আসেন, আল্লাহ 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 জপরে নাম কলবের ময়লা থাকবে না। আল্লাহর নামে হৌরে দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ 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 জপরে নাম কলবের ময়লা থাকবে না। আল্লাহর নামে হৌরে দেওয়ানা। মারহাবা। আল্লাহ 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 আল্লাহর নামটি যার কাছে বুঝাওয়া,
আল্লাহ তারে দিবে সাজা গো মারহাবা আল্লাহ 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 আল্লাহর নামটি জয়পা জয়পা মধুর নামটি জয়পা জয়পা আশিকেরা শান্তি পায় আল্লাহর নামে হরে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো মায়া সুরে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমার নবীকে মক্কার পাহাড় চিনে কি চিনে না? আরো জোরে বলেন মদিনার পাথর আমার নবীকে চিনে কি চিনে না? আওয়াজ দিয়া বলুন গাছ আমার নবীরে চিনে কি চিনে না? একটা হাদিস আমি আজকে আপনাদের সামনে পড়লাম, চমৎকার এই হাদিসটি আমার নবীজির কলিজার টুকরা সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হাসান হুসাইনের আব্বা মা ফাতেমার হাজবেন্ড ডাক দিয়া কই আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر وهو يقول السلام عليك يا رسول الله। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আলী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, আমরা নবীজির সাথে ছিলাম মক্কা শরীফে। মক্কা শরীফে নবীর পিছনে পিছনে আমরা সাহাবীরা বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, আমরা সাহাবীরা নবীজির পিছনে পিছনে, নবী সামনে সামনে, নবী সামনে সামনে হাঁটে আর আমরা সাহাবীরা নবীজির পিছনে পিছনে। ফামাস্তাকবালাহু জাবালুন, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হুজুর যারা তারা তো বুঝা ফালাইছে, হঠাৎ কইরা দেখতেছি ফামাস্তাকবালাহু জাবালুন, অতঃপর তাকায় দেখি মক্কার পাহাড় গোলার জবান খুইলা গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার পাহাড় গুলার জবান খুলে গেছে। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। আর একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে যাইয়া তাকায়া দেখতেছি মক্কার গাছ গুলার জবান খুলে গেছে। মারহাবা বলেন। এরপরে ডাক দিয়া কই ওয়ালা হাজারুন, তাকায়া দেখতেছি মক্কার পাথর গুলার জবান খুলে গেছে। মারহাবা। এরপরে ডাক দেয়া কই ওয়া ইয়াকুলু, তারা সবাই বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাদের সবার জবান খুলে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলতেন না মারহাবা। আর জোরে জোরে বলেন মারহাবা। मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। আমি আপনার নাসি সরাইল চুনটা ওয়াজটা করেছিলাম, শুধু এইটার উপর আমি 2.5 ঘন্টা ওয়াজ করেছিলাম, শুধু একটা বাক্যের উপরে। মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া। নবীর মুজিজা হলো নবীজি জবান মোবারক থেকে বলছে, সাথে সাথে হয়ে গেছে।
आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। অর্থ জানলে তো পাগল হয়ে যাবেন মিয়া। हाथ में तलवार लेकर आ ये जब हजरते उमर, মারহাবা বলেন। হযরত ওমর নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে এসেছিল। ওই হযরতে ওমর নবীজির কদম মোবারকের সামনে আইসা মনটা চেঞ্জ হয়ে গেল। নবীজির চেহারা মোবারক দেখা তার মনটা চেঞ্জ হয়ে গেল। আমার নবীজি ওমরের দিকে তাকানোর পরে একটু চেয়েছিলেন, আল্লাহ গো আমার ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই জন্য সাথে সাথে আল্লাহ পাক তারে কবুল করে নিলেন। হাত মে তলওয়ার লেকর আ ये जब हजरते उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। মারহাবা বলবেন না। এরপরে কি কই দেখেন, মুস্তফা সে হে খুদা কে প্যার কিতনা দেখিয়ে। কি কারবার দেখছেন মিয়া, কি কারবার। कोई मुस्तफा से है खुदा के प्यार कितना देखिए, खानाए काबा को किबला, खानाए काबा को किबला कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। মারহাবা বলেন। আমি যখন চুনটার জমিনে এই শব্দটা বললাম, মুস্তফা সে হে খুদাকে প্যারে কিতনা দেখিয়ে, এই শব্দটা বলার সাথে সাথে আমার ডান পাশে বসা ছিলেন একজন পীর সাহেব। ওই এলাকার অনেক জবরদস্ত একজন পীর সাহেব, হুজুর অনেক মুরব্বী টাইপের, উনি অনেক শিক্ষিত মানুষ, আল্লাহর ওলি। আমার কানে কানে একটা কথা কই, ডাক দেখে হুজুর আপনি একটু অর্থটা বইলা দেন, অনেক মজা পাইব। মুস্তফা সে হে खुदा के प्यार कितना देखिए, खानाए काबा को किबला, खानाए काबा को किबला कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। হুজুর যারা আলেম আছেন এখানে অনেক আলেমরা জানবে, আমার নবীজি 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের তিনটা নাম, একটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো বাইতুল মাকদাস, আরেকটা হলো বাইতুল কুদস। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবীজি 17 মাস পর্যন্ত নামাজ আদায় করলেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করে, কিন্তু আমার নবীর মনের মধ্যে কোনো শান্তি নাই। নবীজি একজন নামাজের মধ্যে চিন্তা করতে লাগলেন, আমি তো এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করলাম, যদি খানায় কাবা কিবলা হয়ে যাইতো আমার জন্য বড় মজা লাগতো, আমি নবী বড় শান্তি পাইতাম। আমার আল্লাহ ডাক দেখে, হাবিব 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 গো, বন্ধু নবী গো, আপনি তো এতদিন তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নামাজের মধ্যেই ফিরে যান। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদে যুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। মারহাবা বলে। ওই মসজিদকে বলা হয় মসজিদ যুল কিবলাতাইন। এই জন্য কি কই, মুস্তফা সে হে খুদা কি প্যার কিতনা দেখিয়ে, খানায়ে কাবা কো কিবলা। মারহাবা বলবেন না।
और खानाए काबा को किबला कह दिया तो हो गया मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया একটা জবান বন্ধ রাখবেন না গো ময়মনসিংহের হাবিবিয়া পাক মঞ্জিল শরীফের দরবার শরীফের আশিকেরা জবান খুলে আওয়াজ দিয়ে একসাথে বলি মারহাবা আমার নবীজির খেদমত করতো একজন সাহাবীও না মুসলমানের কোনো বাচ্চাও না ইহুদির বাচ্চা আমার নবীর খেদমত করে ছোট্ট একটা বাচ্চা নবীজি যখন মসজিদে নববীর মধ্যে যায় নবীজি মসজিদে নববীর মধ্যে যে রাস্তা দেয়া যাবে ওই রাস্তাটারে বাচ্চাটা কি করে ইহুদির বাচ্চাটা পরিষ্কার করে দেয় নবীজি যখন মসজিদে নববীর ভিতরে ঢোকার পরে নবীজির জুতা মোবারক নবীজির নালাইন শরীফ মোবারক নবীজির জুতা মোবারক গুলা যখন এইভাবে থাকে আবার কি করে নবীজি যখন বের হবে এইভাবে করে জুতাগুলো আবার এইভাবে করে রেডি করে রাখে নবীজি যেন আবার ঘুরে এটার মধ্যে আবার জুতাগুলো যেন পড়তে না হয় ডাইরেক্ট যেন মসজিদে নববী থেকে জুতাগুলোর মধ্যে প্রবেশ করতে পারে এই খেদমতগুলো করে আমার নবীজির প্রেমে বিভোর ছোট্ট বাচ্চাটা আমার নবীর প্রেমে পাগল এই ছোট্ট বাচ্চা না আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে মুসলমানের কোনো বাচ্চা না মুসলমানের কোনো সন্তান না মুসলমানের কোনো বাচ্চা না কিন্তু তার মনের ভিতরে তো প্রেম ঢুকে গেছে নবীর প্রেম মারহাবা কি বলা যায় না কয়েকদিন পর্যন্ত নবীর খেদমত করলেন একাধারে নবীর খেদমত করলেন কিন্তু নবীর সামনে সে দাঁড়ায় না চুপি খেদমত করে যেমন এভাবে এলাকার মধ্যে অনেক পাগলা আছে দরবার শরীফের হুজুরের সামনে আসতে হয় না কিন্তু চুপি খেদমত করে আমার একটা ছেলে আজকে যেন ছেলেটার নাম যেন কি যেন এই এলাকার যার ঘরে খাবার খাইলাম ওই ছেলেটা আমারে টেলিফোন দিয়া অনেকবার অনেক যোগাযোগ করছে হুজুর আমি আপনার জন্য পাগল পারা হুজুর আপনার খাবারটা আমার ঘরে রাখছি কারণ আপনারা খাওয়াইলে আমি বড় মজা লাগবে হুজুর আমি আপনারা খাওয়াইলে আমি বড় ধন্য হয়ে যাব তার বাবারে দেখলাম তারা বেশি বড় কোনো লোক নয় কোটি টাকার মালিক নয় কিন্তু এই অবস্থার মধ্যে অনেক মজা করে আমারে খাওয়াইলেন অনেক ভালোবাসা দিয়ে আবেগে আপ্লুত হয়ে আমারে খাওয়াইলেন তার সন্তান আমারে ডাক দিয়া কই হুজুর আপনার এমন কোন আলোচনা নাই যে আলোচনা আমি ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখি না এই ভালোবাসা আমি টাকা পয়সা দিয়ে এই ভালোবাসার কোনো মূল্যায়িত করতে পারবো না বন্ধুরে ইহুদির বাচ্চা যখন নবীজির খেদমত করে একটা কথা জবান খুলে আওয়াজ দিয়া বলেন আমার নবী ইহুদির সন্তানের খবর জানে কি জানে না ওই ইহুদি বাচ্চাটা নবীজির পলায় খেদমত করে মনে আসেনি আমার নবীজির খেদমত করে ইহুদির ছেলে অনেক দিন পর্যন্ত খেদমতে আঞ্জাম দিচ্ছেন আঞ্জাম দেওয়ার পর্যায়ে কয়েকদিন পরে দেখা যায় পাগলাটারে দেখা যায় না নবীজি সাহাবীদেরকে ফিট করলেন সাহাবীরা রে ও সাহাবীরা কেন আমার ইহুদির সন্তানরা কেন তারে দেখা যায় না তার বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে যায়া দেখতেছে তার উপর টান উঠে গেছে কিছুক্ষণের মধ্যে যেন তার মৃত্যু হয়ে যাবে এমন একটা পর্যায়ে হয়ে গেল সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মারহাবা বলা যায় না ও নবী গো ইহুদির সন্তানের অবস্থা তো বড় কাহিল হয়ে গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী ইহুদির সন্তানের অবস্থা বড় কাহিনী মনে হয় তার মৃত্যু মুখে পড়ে আছে হুজুর আপনি তাড়াতাড়ি করে তারে একটু দেখতে যাবেন না আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাড়ির মধ্যে যাইলেন ইহুদির বাড়ির মধ্যে যাইয়া
ইহুদি ছেলেটা যেই বিছানার মধ্যে শুয়ে রয়েছে আমার নবীজি ওই বিছানার মধ্যে ইহুদির বাচ্চার সাথে বসলেন, আলাদা সোফার মধ্যে, আলাদা বিছানার মধ্যেও বসলেন না, আলাদা কোনো একটা চেয়ারের মধ্যেও নবীজি বসলেন না, নবীজি তার বিছানার মধ্যে বসলেন। হাদিসের মধ্যে পাইলাম আমার নবীজি যখন তার বিছানার মধ্যে বসলেন, ওই ইহুদি বাচ্চাটা একবার আমার নবীর দিকে তাকাই, আরেকবার তার বাবার দিকে তাকাই, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। তাবারক আছে? কি তাবারক? বিরিয়ানি গরু দিয়া না? মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। তাবারক, গরম গরম তাবারক, মারহাবা বলবেন না? আওয়াজ দেয়া বলেন খুশি না বেজান? ওরে জালা জুরাইনা, জালা জুরাই নারী, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালাম জুরাইনা, জালা জুরাই নারে। মারহাবা বলে। এবার কি কারবারটা হয়েছে দেখেন, এবার কি মজার কারবার হয়ে গেল। নবীজি যখন তার বিছানার মধ্যে বসলেন, একবার নবীর দিকে তাকায়, আরেকবার ইহুদির বাচ্চা ইহুদি তার বাবার দিকে তাকায়, চোখ থেকে অঝর দ্বারায় পানি পড়তেছে, কোনো কথা বলতে পারে না, জবান বন্ধ, কোনো কথা বলতে পারে না, ঠোঁটগুলা যেন নাড়াইতেছে কিন্তু কথা আসে না। আমার নবীজি তার দিকে তাকাইয়া আমার নবীজির চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। ইহুদির বাচ্চাটা আমার নবীর জন্য কত দেওয়াল, আজকে ইহুদির বাচ্চা কথা বলতে পারে না, ঠোঁট দুইটা নড়ে। এবার ইহুদির বাবার দিকে একবার তাকাই, আরেকবার নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই একবার, আরেকবার যখন ইহুদির বাবার দিকে তাকাই, এবার ইহুদির বাবা ডাক দেয়, কয় ও পাগলা 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 ছেলে রে, চিন্তার কোনো কারণ নাই, আতি আবুল কাসেম, রহমতের নবী তোর ঘরের মধ্যে হাজির, তুই তো নবী সারা জীবনে কিছু বুঝলি না, রহমতের নবী যেহেতু তোর ঘরের মধ্যে আইসা গেছে, আতি আবুল কাসেম, রহমতের নবীর হাতে হাত রাইখা তাড়াতাড়ি করে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আর জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবীর কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবীজি কি করলেন? নবীজি তার হাত মোবারকটা, নবীজির দস্ত মোবারক হাত মোবারকটা বাহির করলেন। নবীজি হাত মোবারকটা বাহির করার সাথে সাথে ইহুদির বাচ্চা নবীজির হাত মোবারকের মধ্যে চেপে ধরলেন। আমার নবীজি ডাক দেয়া কই, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, এবার তুমি জবান খুলে আমার সাথে সাথে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাগের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মন যেতে চাই শুধু মদিনায়, মদিনা মদিনা শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে, পলকের তরে মুরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মোরে,
হাবিব হাবিব বলে আকা আকা বলে শোনো ওই হাঁকছে মদিনার মাটি মুখে মাকিছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন একটা মজার কথা আছে, নবীজি তার কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। বানায়া নবীজি যখন নবীজি তার হুজরাখানার উদ্দেশ্যে চলে যাচ্ছেন, সাহাবী সমস্যা নাকি না, এখানে অপারেটর নাই। হ্যালো, নবীজি যখন তার বাসার দিকে যাচ্ছেন, নবীজি হুজরাখানার দিকে যায়, যাওয়ার পথে আরেকজন খবর দিল, রহমতের নবী গো, ও নবী, যারা আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন গো, সে তো এন্তেকাল করছে। আমার নবীজি বললেন তা সে তো এন্তেকাল করবে, আমি নবীজি তার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলাম, তারপরে এন্তেকাল করছে। একটা জবান বন্ধ রাখবেন, আপনারা এই ফতোয়া দেন, আমার নবীজির হাতে হাত রেখা কালেমা পড়ে সদ্য মুসলমান হওয়া ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আপনারা এই ফতোয়া কেমনে দিলেন? এখন তো অনেক আলেম ওলামা আছে, ফতোয়া দিলেন, কিন্তু এক ওয়াক্ত নামাজও তো পড়েন নাই, একটা রোজাও তো রাখেন নাই, একটা হজও তো করার সুযোগ পাই নাই, যাকাত দেওয়ার কোনো সুযোগ পাই নাই, তারপরও কেন জান্নাতি? কারণ রহমতের নবীর হাতে হাত রাখার কারণে আল্লাহ পাক তারে জান্নাতি বানায় দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আবার কেউ ফকিরগিরি যারা করেন, হেরা আবার এই ফতোয়া লয়ে ঘুরেন না, দেখি হে বেটা তো এক ওয়াক্ত নামাজ পড়ছে না, তাহলে আমরাও ফেরে কি করবো? এমন কিছু বাটপার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক বাটপার আছে, বলবে এই ছেলে যেহেতু এক ওয়াক্ত নামাজ না পড়া জান্নাতি হলো, আরে নামাজ পড়ার তো সময় পাই নাই। নবীজির হাতে হাত রাখছে আর কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক তার দিক খুশ নসিব নসিব খুলে দিয়েছে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, ঠিক না বলে? বাঁচানে ওয়ালা তুমি, তরানে ওয়ালা, ওরে বাঁচানে ওয়ালা তুমি, তরানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা। বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, বাঁচানে ওয়ালা তুমি, তরানে ওয়ালা, ঠিক না বলো? ওরে বাঁচানে ওয়ালা তুমি, তরানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা। আওয়াজ দেয়া বলে, ওই নবীর প্রস্রাব মোবারক পাক না না পাক? আলেম ওলামা যারা হেরা কইছে জোরে, কারণ হেরা হাদিস জানে। আওয়াজ দেয়া বলুন, কেমন পবিত্র নবীজির প্রস্রাব হলো মুবারক, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন ঠিক কিনা? হাদিসটা গত কয়েকদিন আগে আমি পড়লাম। নবীজির একজন দুধ মাতা ছিলেন, নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মান বলেন, কমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, একদা এক রাত্রিতে আমি রাতের বেলা দাঁড়ায় গেলাম। আমি রাতের বেলা দাঁড়ানোর আগে নবীজি ঘুম থেকে জাগরণ হলেন। নবীজি ঘুম থেকে জাগরণ হইয়া নবীজি প্রস্রাব মুবারক করলেন একটা পাত্রের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আর একটু মজা করে সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দেয়া বলেন, ভালো লাগে না খারাপ লাগে? নবীজি রাতের বেলা ওইটা প্রস্রাব মুবারক যখন করলেন, নবীজি একটা পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক করে পাত্রের মধ্যে প্রস্রাবটা রাখলেন। আমার নবীজি
আবার কি করলেন? শুনলেন, শয়ন কক্ষে আবার শুনলেন। এবার একটু গভীর রাত্র যখন হয়ে গেল, সুম্মা কুমতু মিনাল লাইল ওয়া আনা আগসা ফাতাইতুল ফিকার ফাশারিবতু মা ফিহা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলতে হবে মারহাবা। এরপরে ডাক দিয়ে কই উম্মে আইমান, আমি গভীর রাত্রিতে ঘুম থেকে উঠলাম। কই থেকে উঠলাম? মাশাআল্লাহ, ভালো দিবস বোঝেন। আমি গভীর রাত্রিতে ঘুম থেকে জাগরণ হইলাম। প্রচন্ড পরিমাণে আমার তৃষ্ণা। এখন তো বর্তমানে বাড়ির মধ্যে টিউবওয়েল আছে না নাই? জোরে বলেন। চৌবাচ্চা পানির ট্যাঙ্কির মধ্যে পানি আছে, টিউবওয়েলের মধ্যে পানি আছে, ঝর্ণার মধ্যে পানি আছে, কত পানি পানি পানি। ওই তৎকালীন সময়ে তো পানির ব্যবস্থা ছিল না, কূপ থেকে অনেক দূর থেকে পানি আনতো। কিন্তু ঘরের মধ্যে কোনো পানির সন্ধান পাচ্ছেন না উম্মে আইমান। ঘরের মধ্যে এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। প্রচন্ড পরিমাণে তৃষ্ণার উম্মে আইমান কত জায়গায় খুঁজলেন, কোনো পানি পাইলেন না। একটু খোঁজার পরে দেখতে পাইলেন, খোঁজার পরে দেখতে পাইলেন একটা পাত্রের মধ্যে পানি। সুবহানাল্লাহ বলেন। এই পানি সাধারণ কোনো পানি না রে। অন্যান্য দিনে যেমন পানি পান করে ওই সাধারণ পানির মতো না এটা। এই পানি থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বাহির হচ্ছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বাহির হইতেছে। বিসমিল্লাহ করে পানি পান করলেন। নবীজি সকালবেলা ফালাম্মা আসবাহা যাকারতু যালিকা লিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদহিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করলেন? ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, যখন প্রভাত হয়ে গেল, নবীজি উম্মে আইমানকে ডাক দিয়া কয়, ও উম্মে আইমান, এই পাত্রের মধ্যে তো আমি নবীর প্রস্রাব মোবারক ছিল। এই উম্মে আইমান, এখন তো প্রস্রাব মোবারকটাকে দেখা যাচ্ছে না। কই 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 রাখলা প্রস্রাব মোবারক? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন জায়গার মধ্যে প্রস্রাব মোবারক রাখলাম পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাইবে না। উম্মে আইমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা প্রচন্ড তৃষ্ণার্ত ছিলাম হুজুর, আমি তো প্রস্রাব মোবারক পান কইরা ফলাইছি। মারহাবা বলেন। আমার নবীজি বলেন, আমা ইন্নাকি লান তাস্তাকি বাতনিকি বাদা ইয়াউমিকি হাদা। মারহাবা বলতে হবে। আমার নবীজি ডাক দেয়া বলেন, উম্মে আইমান, ও উম্মে আইমান, জেনে রাখো, তুমি তো জান্নাত তৈরি হওয়া দেহ থেকে পেশাব পান করেছো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জান্নাতি তৈরি হওয়া দেহ মুবারকের প্রস্রাব পান কইরা ফলাইছো। উম্মে আইমান, তোমার আমি নবী জানায়া দেই, বাতনিকি বাদা ইয়াউমিকি হাদা, আমি নবী জানায়া দিলাম রে, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় বেঁচে থাকবা, আমি নবী বলে দিলাম, ততদিন পর্যন্ত তোমার পেটের কোনো রোগ আমার আল্লাহ দিবে না। একমাত্র নবীর প্রস্রাব মুবারক তোমার পেটে গিয়েছে বলে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন মারহাবাম। তো আওয়াজ দিয়া বলুন, নবীর প্রস্রাব মুবারক পাক না না পাক? আরো আসতে বলেন, নবীজির প্রস্রাব মুবারক। আর আমরাও প্রস্রাব করি, আমাদের প্রস্রাবের মধ্যে গন্ধ আছে না নাই? গন্ধটা শুনতে কেমন লাগে? ঠিক না বেঠি? নাকের মধ্যে এই যে প্রস্রাব করলাম, ওইখানে গেলাম, কেন ধরেন? কারণ এখানে তো অনেক
বড় বড় আলেমরা, মাদ্রাসার হাফেজরা, তলিবুল ইলম ছাত্ররা মাদ্রাসার হাফেজ সাহেবরা প্রস্রাব করছে, তাদের গুলোর মতো গন্ধ। কিন্তু আমার নবীর প্রস্রাব মুবারকের মধ্যে কোনো গন্ধ নাই। মারহাবা বলেন। একটা তাকবীর লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। মহজমপুরে পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। হুজুর বসেন, বসেন, এখানে এসে বলেন একবার, এখানে এখানে বসেন। এই ইয়া কই ভাইজান, আচ্ছা আচ্ছা, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে আমার কেন ভালো লাগে জানেন? কারণ আমি নিজেও একজন ফুরফুরার সন্তান। আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আচ্ছা আচ্ছা, আমি ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আমার দাদা হুজুর হচ্ছেন সুফি বুরহানুদ্দিন ওয়াইসি, উনি হচ্ছেন ফরাজি কান্দি। আর সুফি বুরহানুদ্দিন ওয়াইসির পীর সাহেব যিনি, উনি হচ্ছেন সতুরার এম এ আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন, যিনি ছিলেন ৪৫০০ কুতুবদের সরদার। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? অনেকে বলে ফুরফুরা শরীফের, হ্যাঁ ফুরফুরা শরীফের আল্লাহর ওলিদের খেদমত যে বাংলাদেশে কত, যদি ফুরফুরার পীর সাহেব হুজুর যারা বা ফুরফুরার যে সকল দরবার আছে, এই সকল দরবারদেরকে বাদ দিলে শতকরা ৯০% সুন্নি, যারা ৯০% সুন্নি হলো ফুরফুরা দরবার শরীফের সুন্নি যারা, তারা। হুজুর কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দরবারের মধ্যে একটা কথা বলেছিলাম যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফাত, ৪টা জিনিস আছে যে দরবার, এটা হলো ফুরফুরা দরবার, এটা হলো সিলসিলায়ে ফুরফুরা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তো আমাদের সিলসিলাটাও ফরাজিকান্দি দরবার। আপনার নাম শুনছেন কিনা? ফরাজিকান্দি দরবার, ফরাজিকান্দি, সোনাকান্দা, সতুরা এবং এই যে সারসিনা, এই দরবারগুলো হলো এই ফুরফুরা সিলসিলা। মারহাবা বলবেন না? এছাড়াও আজকের যে দরবার, এটাও ফুরফুরা সিলসিলা। কথা বলেন ঠিক কিনা? মহজমপুর হাবিবিয়া মঞ্জিল দরবার শরীফ, এইরকম হাজার হাজার দরবার বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছে, যেই দরবারগুলা সুন্নিয়তের খেদমতের আঞ্জাম দিচ্ছেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। তো ভালো লাগে না খারাপ লাগে? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্রাব মোবারক আওয়াজ দিয়া বলুন পাক নাকি না পাক? যদি কেউ নবীজির প্রস্রাব মোবারকের সাথে বেয়াদবি করে, তার ঈমান তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, নবীজির চুল মোবারকের সাথেও যদি কেউ বেয়াদবি করে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ নূর মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লাহর ওলি, এই দেশে এনেছেন। আল্লাহর হাবিবের কদম মোবারকের ছাপ, আমি গুনাহগার, আল্লাহর হাবিবের কদম মোবারকের ছাপ। ওই যে নবীগঞ্জের পুরাটা এলাকাকেই বলা হয় কদম রসুল। সে কদম রসুল জিয়ারত করেছি। ওখানে যখন গেলাম, আমার এত শান্তি লাগছে, যখন এরিয়ার ভিতরে ঢুকলাম দেখি আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারকের মধ্যে বরকত আছে না নাই? নবীজির কদম মোবারকের মধ্যে বরকত আছে। একটু আগে বলেছিলাম উম্মে আইমানের কথা। উম্মে আইমান, ওই উম্মে আইমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রাতের গভীরে ঘরের মধ্যে পানি পাই না, হুজুর আমি যখন পানি পাই না, আমি আপনার প্রস্রাব মোবারক পান কইরা ফলাইছি। আমার নবীজি ডাক দেখো, ও উম্মে আইমান, আমি নবী তোমারে জানায়া দে, ও উম্মে আইমান, আমি নবী তোমারে বলে দিলাম, আমা ইন্নাকি লাং তাশতাকি বাতনিকি বাদা ইয়াউমিকি হাদা, যে পেটের মধ্যে আমি নবীজির প্রস্রাব মোবারক ঢুকে গেছে, ওই পেটের মধ্যে কোনোদিন কোনো রোগ হবে না।